হ্যালো, শেষ কবে এসএসসির মাধ্যমে টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন রিলিজ করেছে, মানে ফ্রেশ নোটিফিকেশন, তা আমি ভুলে গেছি। তোমাদের যদি মনে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এখন যে নিয়োগগুলি হচ্ছে সেগুলি 2014 এবং 16 সালের পরীক্ষার থেকে রিক্রুটমেন্টগুলি করছে, মানে আজ থেকে 10-11 বছর আগের পরীক্ষার রিক্রুটমেন্ট এখন হচ্ছে। তাহলে এই 10 বছরে যেসব পরীক্ষার্থী উঠে এসেছে বা কলেজ পাস করেছে, বিএড ট্রেনিং নিয়েছে, তাদের রিক্রুটমেন্ট কখন হবে? আরও 20 বছর হয়তো সময় লাগবে। এখন সরকারি, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্কুলে रिक्रूटमेंटेर कोनो नोटिफिकेशन ही एसएससी থেকে রিলিজ করে না। दोस्तों, आपकी तरह मैं भी मायूस हूँ, पर उम्मीदों पर दुनिया कायम है। दिल दुखा है मगर टूटा तो नहीं, उम्मीदों का दामन छूटा तो नहीं। আজকের জন্য আমি একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে সরকারি স্কুলে 10টি ভ্যাকেন্সি আছে এবং অনেকগুলি সাবজেক্টও কভার হয়ে যায়। তোমাদের এখানে টিচার রিক্রুট করছে। নোটিফিকেশনটি রিলিজ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে রিলিজ করেছে। কি কি সাবজেক্ট আছে যদি দেখো তো, গেস্ট টিচার ইন ইংলিশ টিজিটি একটি পোস্ট আছে, বিএ পাস করে থাকতে হবে, ইংলিশ অনার্স নিয়ে, তার সাথে বিএড ট্রেনিং চাই। 12,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে, প্রতিটি স্যালারি 12,000 টাকা। ঠিক আছে, এগুলি 1 বছরের চাকরি হবে। তারপরে হচ্ছে গেস্ট টিচার ফিজিক্স টিজিটি একটি পোস্ট আছে, বিএসসি অনার্স করে থাকতে হবে ফিজিক্সে, তার সাথে বিএড ট্রেনিং চাই। বায়োলজি টিজিটি দেখো 2টি পোস্ট আছে, অনার্স নিয়ে পড়ে থাকতে হবে বায়োলজিতে, তার সাথে বিএড ট্রেনিং চাই। এরপরে হচ্ছে গেস্ট টিচার ইন ম্যাথ, এর জন্য 2টো ভ্যাকেন্সি আছে। ম্যাথে তোমাদের বিএসসি পাস করে থাকতে হবে উইথ বিএড ট্রেনিং। হিস্ট্রি টিজিটি টিচার 2টো ভ্যাকেন্সি আছে, বিএ পাস করে থাকতে হবে ইতিহাসে, তার সাথে বিএড ট্রেনিং চাই। জিওগ্রাফি টিজিটি বিএ পাস করে থাকতে হবে জিওগ্রাফিতে, তার সাথে তোমাদের বিএড ট্রেনিং চাই। এছাড়া হচ্ছে এডুকেশনের টিজিটি টিচার একটি ভ্যাকেন্সি আছে, বিএ অনার্স ইন এডুকেশন, তার সাথে বিএড ট্রেনিং। তো এই নোটিফিকেশনটি রিলিজ করেছে বীরভূম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট অফিস থেকে। সিউড়ি বীরভূমের পক্ষ থেকে এটি রিক্রুট করছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য এই রিক্রুটমেন্টটি করছে। এটি দেখো লেখা আছে টেম্পোরারি বেসিসে 1 বছরের জন্য চাকরিটি হবে। কন্ট্রাকচুয়াল পিরিয়ড মে বি ইনক্রিজ ফার্দার, তার মানে পরে তোমাদের যে চাকরির ডিউরেশন সেটি বাড়াতে পারে, যদি কর্তৃপক্ষ মনে করে তাহলেই বাড়বে। আশা করি এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে যায়, কারণ স্যালারিটা 12,000 টাকা দিচ্ছে। এখানে যদি বয়সটি দেখো, এজ লিমিট হচ্ছে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এছাড়া যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, আমি তোমাদের দেখাচ্ছি, সেটি ফিল আপ করে এই ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। at the office of the project officer cum district welfare officer backward classes welfare and tribal development administrative building 2nd floor room number 301 সিউড়ি বীরভূম পিন 731101 all working days এর মধ্যে গিয়ে এখানে জমা দিয়ে আসতে হবে। 21 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 21/3/2025 এর মধ্যে তোমরা গিয়ে জমা দিয়ে আসতে পারো যদি অ্যাপ্লাই করতে চাও। আর এর সাথে কিছু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট দিতে হবে, যেমন হচ্ছে এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ডটি দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আধার কার্ড দিতে হবে, মার্কশিট দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের 2টো সেলফ অ্যাড্রেস এনভালপ কপি দিতে হবে। এছাড়া 2টি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এইটি হচ্ছে 2টি খাম নিজের অ্যাড্রেস লিখে দিয়ে আসতে হবে। তো এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো। এখন সরকারি নোটিফিকেশন যেটা আমি বললাম রিলিজই হয় না, তাই আমি এটি দেখালাম, বা বলা যায় যে দেখাতে বাধ্য হলাম। আর এটি হচ্ছে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম, এটি ফিল আপ করে নিয়ে যেতে হবে, যেটি দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থিক্স।